গাজায় নিজ বাড়ির ধ্বংসস্তূপে মাথা গোঁজার কিছু জিনিস খোঁজার চেষ্টা করছেন মিরাদ মুকাদ। অথচ কয়েক মাস আগেও তার বাড়িটি ছিল এরকম সাজানো গোছানো, আর এখন কোনো কিছুর চিহ্ন মাত্র নেই। মুকাদের মতো আরও অনেকেরই একই অবস্থা। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় আমি থাকতাম। ভাবলাম ভবনের নিচে একটু জায়গা খুঁজে পাবো যেখানে আমি থাকতে পারবো। কিছু জিনিসও খুঁজছিলাম, কিন্তু কিছুই পেলাম না। আমাদের জায়গা, দোকান সব চলে গেছে। আমরা বিস্মিত। ভেবেছিলাম থাকার জন্য কিছু জায়গা খুঁজে পাবো, কিন্তু এই ধ্বংসস্তূপ ভয়াবহ। কেউ কেউ বাড়িতে ফিরতে পারলেও আবারও হামলার শঙ্কায় অনেকে ফেরার ভরসা পাচ্ছেন না। যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়েও রয়েছে শঙ্কা। এতে খান ইউনিসে শরণার্থী শিবিরে বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যা। 2023 সালের 7 অক্টোবর শুরু হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের সংঘাত। টানা 15 মাস উপত্যকাটিতে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম। সেখানে বলা হয়, গাজায় এখন পর্যন্ত 47,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা 1 লাখের বেশি। 90% ফিলিস্তিনি গাজার অভ্যন্তরেই 10 বারের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত শুরুর আগে গাজা ছিল উৎপাদনে স্বনির্ভর। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলায় 96% কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজাবাসী। যুদ্ধবিরতির পর বিভিন্ন দেশ উপত্যকায় সহায়তা পাঠাচ্ছে। গেল 3 দিনে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে 2000-এর বেশি ট্রাক প্রবেশ করেছে। গাজার স্বাস্থ্য খাতেরও বেহাল দশা। 2023 সালের অক্টোবরের আগে উপত্যকায় 36টি হাসপাতাল চালু ছিল। বর্তমানে একটি হাসপাতালও পুরোপুরি কাজ করছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, স্বাস্থ্য খাত লক্ষ্য করে 600-র বেশি হামলা চালানো হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ সহ 2/3 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের প্রকাশিত স্যাটেলাইটের ছবিতে দেখা যায় প্রায় 68% যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতিসংঘের তথ্যমতে গাজায় ঘরবাড়ি পুনর্গঠনে 2040 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই মুহূর্তে 18 লাখ মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন। গাজাকে আগের অবস্থায় ফেরাতে লেগে যেতে পারে 350 বছরেরও বেশি সময়। রাইসা জান্নাত, সময় সংবাদ।